This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার রাজনীতির আঙিনায় ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেল মুক্তির পরেই প্রথমবার নিজের বিধানসভা এলাকায় বালু। প্রায় 15 মাস পর জেল মুক্তির পরে প্রথম হাবড়া বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এলেন বদরহাট পৃথিবা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। রাজনীতির আঙিনাতে আরও একবার জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ফিরলেন। আমাদের সঙ্গে সহকর্মী দীপঙ্কর টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, রাজনীতির আঙিনায় জ্যোতিপ্রিয় মল্লিক আবার ফিরলেন, কি কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে তার? দেখো, আজকেই প্রথম তিনি আসলেন হাবড়া বিধানসভা এলাকায়। এসে শুরুতেই তিনি যান বদরহাট এলাকাতে। সেখানে একটি পার্টি অফিস কার্যালয় নতুন হয়েছে, সেটাকে তিনি উদ্বোধন করেন এমনটা আমরা জানতে পারি। এবং তারপর তিনি সেখান থেকে চলে আসেন হাবড়া 2 নম্বর রেলগেটে। হাবড়া 2 নম্বর রেলগেটে হাবড়া পৌরসভার পৌরকর্মী এবং পৌর কাউন্সিলররা তারা অপেক্ষা করছিলেন। সেখান থেকে তারা মিছিল করে নিয়ে যান হাবড়া পৌরসভাতে। প্রায় একটা র্যালি মতো হয়, সেটা এই র্যালির মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিক গিয়ে পৌঁছেছেন হাবড়া পৌরসভাতে। সেখানে দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন, কথা বলবেন এবং তারপর তার অন্য কার্যালয়ে চলে যাবেন। এই যে হাবড়ার মানুষের সঙ্গে আবার নতুন করে কথা বলা বা নতুন করে আবার শুরু করা, এই প্রচেষ্টা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। এবং এরপর থেকে যেমন জ্যোতিপ্রিয় মল্লিক নিয়মিত এই হাবড়াতে আসতেন, হাবড়ার মানুষের জন্য কাজ করতেন, এমনটা করবেন এমনটা দলীয় সূত্রে জানা গেছে। অর্থাৎ জনসংযোগে আবার জোর দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অনেক ধন্যবাদ দীপঙ্কর। আর এবার TV9 বাংলার খবরের জোর। অবশেষে হরিশ্চন্দ্রপুরের শীষদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, তাকে শোকজ করা হলো। তার বিরুদ্ধে ভুয়ো তথ্য এবং সার্টিফিকেট দিয়ে ভোটের লড়াইয়ের অভিযোগ উঠল। লাভলি খাতুনের ভুয়ো তথ্য দিয়ে তৈরি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানকে শোকজ মহকুমা শাসকের। কেন লাভলি খাতুনের প্রধান পদ বাতিল হবে না, জবাব দেওয়ার জন্য 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের গ্রেফতারি সহ সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। অনেকে এর মধ্যে জড়িত আছে, যারা জড়িত আছে প্রশাসন এবং নেতানেত্রীরা এই দেশের সঙ্গে এরা গাদ্দারি করেছে। এই দেশের গাদ্দারিদের এখানে আশা করি জায়গা দেওয়া উচিত না এবং তাদের তদন্ত করে বের করে নিয়ে আসা উচিত এবং জনসম্মুখে এনে তাদেরকে যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রশাসনকে বলবো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করে তাকে জেলে ঢুকানো উচিত। কারিকরা যদি সঠিক তথ্য না নিয়ে এবং সঠিক তথ্য তার হাতে না থাকে যদি করে, যারা করেছে তাদেরও একই পানিশমেন্ট হওয়া উচিত, না হলে থামবে না। সিবিআই তদন্তের জন্য আবেদন করছি, সিবিআই তদন্ত করা হোক। যদি প্রশাসনের, যদি শাসক দলের দম থাকে তাহলে সিবিআই তদন্ত করানো হোক, তাহলে আসল মাথাগুলো বেরিয়ে চলে আসবে। 6 মাস পার হয়ে গেল তিলোত্তমা কাণ্ডের। দোষীর সাজা হয়েছে, কিন্তু যৌন নির্যাতন থামছে কোথায়? দিকে দিকে নারী নির্যাতনের খবর। আর একবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো। চকলেটের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নাবালিকাকে ধর্ষণের পর প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠালেন তৃণমূল নেতার ভাইপো। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো গ্রেফতার। অভিযোগ দায়েরের 8 ঘন্টার মধ্যে গ্রেফতার করল জলপাইগুড়ির মহিলা থানার পুলিশ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে নজর রেখেছি আমরা। ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ধর্ষণে অভিযুক্ত যে তৃণমূল নেতার ভাইপো, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাকে এবার গ্রেফতার করা হলো। অভিযোগ দায়েরের 8 ঘন্টার মধ্যেই গ্রেফতার করলো জলপাইগুড়ির মহিলা থানার পুলিশ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে নজর TV9 বাংলায়। যে ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো, তাকে গ্রেফতার করা হয়েছে। মাত্র 8 ঘন্টার মধ্যেই গ্রেফতার করলো জলপাইগুড়ির মহিলা থানার পুলিশ। ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে এবার অভিযুক্তকে গ্রেফতার করা হলো। 8 ঘন্টার মধ্যে অভিযুক্ত খোদ তৃণমূল নেতার ভাইপো। আমাদের সঙ্গে নীলেশ্বর রয়েছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নীলেশ্বর, একেবারে 8 ঘন্টার মধ্যে তোড়জোড় করে পুলিশ নামলো এবং অভিযুক্তকে গ্রেফতার করা হলো। হ্যাঁ দেখো রনিপা, আমাদের খবর সম্প্রচারের পরই কিন্তু এই খবর আমাদের সামনে আবার নতুন করে আসলো যে অভিযুক্ত যে তৃণমূল নেতার ভাইপো, তাকে কিন্তু গ্রেফতার করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ এবং তাকে আজকে দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ, এমনটাই কিন্তু জানা গেছে।
রনিপা। বেশ, অনেক ধন্যবাদ নীলেশ্বর, তুমি নজর রাখো।